খুলনা থেকে কুমিল্লায় আসলাম। বাপের বাড়ি খুলনা, শ্বশুর বাড়ি কুমিল্লা। তো সবাই আমাকে অনেক ভালোবাসে, কারণ যেহেতু আমি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে রেখে দূর দেশে থাকি, তো সবাই আমাকে খুব ভালোবাসে। আমি ভাবির কাছে খাইতে চাইছিলাম হচ্ছিল নাড়ু, অনেক পাঠাইছে। ভাবি আবার ভেবো না যে এতটুকু কেন দেখাচ্ছি, মানে আমি তো আসলে লেট করে ঘুম থেকে উঠি, যার কারণে হচ্ছিল ভাবি সবাই সবারটা খেয়ে ফেলছে, আর আমাকে আমাকে এই যে দিছে এর ভিতর থেকেও আরো দিছিল। তোমার তোমার হচ্ছিল দেবর খাইছে, তারপর হচ্ছিল খাইছে টুকিটাকি একটা দুইটা খাইছে। এখন কথা হচ্ছিল এই নাড়ুটা হচ্ছিল আমার মেজো যার বাসা বাপের বাড়ি থেকেও পাঠাইছিল, তো আমার মানে টেস্টটা ভালো লাগেনি। তো আমি সাথে সাথে তোমাকে কল দিয়ে বললাম যে ভাবি তোমাদের বাড়িতে যে পিঠাটা তৈরি করো অনেক মজা হয়, আমাকে কি বানাই খাওয়াবা? আমার খুব খেতে ইচ্ছে করতেছে। তো তুমি সাথে সাথেই আমাকে বলছো যে আজকে 2 দিন ব্যস্ত থাকবো, 3 দিনের দিন পাঠাই দিব। থ্যাংক ইউ সো মাচ ভাবি, এত সুন্দর সুন্দর নাড়ি পাঠানো জন্য। এখন মানে কথা হচ্ছিল এই যে নাড়ুগুলা এত শক্ত কেন, হাতুর নিয়ে আসতে হয়েছে ভাঙার জন্য। কেন দেখি এত এত মানে এত শক্ত নাড়ু, সেটা হচ্ছিল হাতুর দিয়ে। দাঁড়াও এখানে, তুমি দাঁড়াও, হাতুর দিয়ে ছাড়া খাওয়া সম্ভব না। দাঁড়াও বলছি, উপরে খাটের উপরে দাঁড়াও। হাঁটুর খাটের উপরে হাতুর দিয়ে না ভেঙে খাওয়া যাবে না। আমাদের খুলনাতে এই নাড়ুটা নাই, কারণ হচ্ছিল খুলনাতে বানায় যেটা সেটা হচ্ছিল মিষ্টি আছে, বাট মিষ্টি। আর তোমাদের এখানকারটা হচ্ছিল টক ঝাল মিষ্টি, মানে হজমির ফ্লেভার তো 100% আছে। মানে খুলনার যারা তারা বুঝতে পারতেছো হজমির যে ফ্লেভারটা পুরোটাই এর ভিতরে। আর এটা হচ্ছিল একেবারে অনেকখানি খাওয়া যায় না, একটু একটু করে খাইতে হয়, আর অনেক মজা হয়েছে। আমি এখনো খাই না, বাট আমি তো আগে খাইছি। ঘেরানটা ঠিক আছে, খাওয়াটাও ঠিক আছে। একটা পুরো খাইলে ঝালে শিশাইতে হয়, আমি এখনো জাস্ট স্টার্ট করলাম। এই হচ্ছিল হাতুর দিয়ে ভেঙে ভেঙে খেতে হচ্ছে, এই হচ্ছিল ব্যাপার। এছাড়া খাওয়া যাবে না, কারণ হাতুর এত পরিমাণে শক্ত হয়েছে কি করে। আমি অবশ্য কিভাবে বানাই আমি জানি না, একদিন শিখবো, শিখে তোমাদেরকেও জানাবো। মজা হয়েছে ভাবি, অনেক অনেক ধন্যবাদ। আমি জানি আমি তোমার কাছে খাইতে চাইছি, তুমি বানাইছো, অনেক ধন্যবাদ। আমি জানি তোমার বানাইতে অনেক কষ্ট হয়েছে, কারণ আমার মতো তোমারও ছোট একটা বাচ্চা কোলে। সবকিছুর ঊর্ধ্বে তুমি আমার জন্য যে বানাইছো, সময় নষ্ট করছো, অনেক অনেক থ্যাংক ইউ। আমার যারা সত্যি অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, বুঝে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাবি, অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।